জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সকলকে আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের যে তিনটি ওষুধের কথা বলেছিলেন জগতের নিরাময়ের জন্য, সেই তিনটি মহাঔষধ ছিল সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। এই তিনটি মহাঔষধ প্রয়োগে শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন জগৎ ও জীবনের কল্যাণ ও মঙ্গল সাধনা করতে। কারণ ঠাকুরের জীবনাদর্শের মূলীভূত সত্যাদর্শ ছিল একটি পঙ্গতির উপর দাঁড়িয়ে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। অন্যের মঙ্গল কামনা খুব সোজা ব্যাপার নয়। মানুষ নিজের মঙ্গল কামনাই ঠিক মতো করতে পারে না, সেক্ষেত্রে অপরের মঙ্গল চাওয়া তো সুদূর হতো। এমনকি মানুষ মঙ্গল বস্তুটি কি তাও জানে না স্পষ্টভাবে। কিসে মঙ্গল হয়, কিভাবে অন্যের মঙ্গল করতে হয়, অন্যের মঙ্গল করলে কি ফল লাভ হয়, তাও অধিকাংশের কাছে অজানা। শ্রী শ্রী ঠাকুর একটি ছড়ায় স্পষ্টভাবে বলেছেন, পারবি রে তুই কি, কারু ভালো করবি না তুই, কথায় চকমকি, পাওয়ার বেলায় ন্যায়পরতা কেবল ঝকঝকি। তুমি একটা মানুষ, তুমি কি পারবে, তা জিজ্ঞাসা করেই শ্রী ঠাকুর বলে এসেছেন যে কারু ভালো করবে না অথচ কথায় চকমকি, আর পাওয়ার ব্যাপারে ন্যায়পরায়ণতা কেবল কথার ঝিকিমিকি। অর্থাৎ একটি মানুষের মধ্যে যদি অপরকে ভালোবাসার প্রবণতা না থাকে, তবে শুধু কথায় বাহুল্য দিয়ে আসল কাজ কিছুই হয় না। মঙ্গল কিসে হয় তা সে জানে না বলেই তাকে বাকবাহুল্য দিয়ে সব কিছু সামলাতে রাখতে হয়। এসব চরিত্র গঠনে বাবা ও মায়ের ভূমিকা অসাধারণ। তাই দেখা যায় বাবা মায়ের শিক্ষা এসব ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করে। শ্রী শ্রী ঠাকুর তার ছড়া রচনার মধ্য দিয়ে যে কথা বলেছেন শিশু সৎ উদ্দীপনার প্রসঙ্গে, তা কিন্তু অনবদ্য। সেখানে বলা হয়েছে যে আদো আদো কথার সময় হতে করে করিয়ে যা শিখাবি সেটি হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় প্রস্তাবি। সুতরাং প্রকৃত শিক্ষা মা বাবা দিতে পারে, তার একমাত্র কারণ আধো আধো কথার সময় থেকে যদি শিশুদের সৎ শিক্ষা দেওয়া যায়, তাহলে সেই ছেলে হয় মোক্ষম ছেলে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সন্তান চর্চায় শ্রী শ্রী ঠাকুর এমন কয়েকটি ছড়ার মাধ্যমে প্রকৃত অর্থে মঙ্গলকামী মানুষ কিভাবে গড়ে উঠে যায় ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেছেন। ভালো ছেলের প্রধান লক্ষণই হচ্ছে যে তার মধ্যে সেবা বুদ্ধি, সেবা সচেতনতা, অন্যের সেবার প্রতি আগ্রহ তৈরি করা। আর এই ভাব যে পোষণ করলেই সে বড়র মানুষ যথাযথ রক্ষা করতে পারবে। আর এই সেবাপরায়ণতাই সেই শিশুকে সর্বদা অন্যের ভালো করার কাজে ব্রতী রাখে। ভালো করার রোগটি কিভাবে বজায় রাখবে সে সম্পর্কে শ্রী ঠাকুর স্পষ্টভাবে জানালেন যে অন্যের ভালো করার মধ্যে যে ইষ্টপ্রাণতা থাকে তার দ্বারা সব কিছু রক্ষাপ্রাপ্ত হয় এবং ক্ষয়ের যে ব্যাপারটি থাকে তার সম্ভাবনা দ্রুত বিনষ্ট হয়। শিশুর মনকে যদি ইষ্টকথার আর সদাচারের রঙে রঙিন করে দেওয়া যায়, তাহলে তার স্বভাব গঠিত হয় যথাযথ এবং তার চলন বলনও সেই সদ্ভাবের প্রতিফলন ঘটে। এই সদাচারের চর্চায় শিশু মনে ইষ্ট হয়ে ওঠেন ভালোবাসার কেন্দ্রভূমি, আর তার ফলস্বরূপ তাদের চলন বলনও ইষ্টমুখী হয়ে ওঠে। সব বাবা মায়ের উদ্দেশ্য থাকে তাদের সন্তানের বাঁচা বাড়া কীভাবে সুনিশ্চিত করা যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ছেলে মেয়ে বাঁচা বাড়ার দিকে মন যদি গিয়েই থাকে, অর্থাৎ সেই ইচ্ছা যদি থেকেই থাকে, তাহলে নিজেদের অভ্যাস ব্যবহারের দিকে পুঙ্খানুপুঙ্খ নজর দেওয়াটা অত্যন্ত আবশ্যক। কারণ বাবা মেয়ে আচার ব্যবহারে ছেলে মেয়ের মধ্যে অনুপ্রবিষ্ট হয়। তাই বাবা মায়ের আচরণ ব্যবহার সৎ দিকে যাতে ধাবিত হয় সেই প্রয়াস তাদের একান্ত আবশ্যক। খুব সহজভাবে সরল কথায় ব্যবহারে তিনি আমাদের জানালেন যে ছেলেমেয়েরা যদি খারাপ কিছু করতে যায়, তখন অহেতুক প্রহার না করে ভালো ব্যবহারের মাধ্যমে তাকে বোঝাতে হবে যে সেই কাজ কেন খারাপ বা করলে কি বাজে ফল হয়। পরবর্তীকালে সেই কাজের সম্মুখীন হয়েও যদি সে পূর্ববর্তী শিক্ষার ফলে তা থেকে বিরত থাকে, তবে বাবা মায়ের উচিত তাকে তার প্রচেষ্টার জন্য বাহবা দেওয়া। প্রহারের পরিবর্তে এভাবে বুঝিয়ে সুঝিয়ে সংশোধনের পথে আনাকেই শ্রী শ্রী ঠাকুর উন্নয়নের
পথ বললেন, উপায় বলে চিহ্নিত করেছেন। অন্যের নিন্দা বা সমালোচনা না করে তাকে ভালো পথে এনে ভালো কাজের জন্য সাধুবাদ দেওয়াটাই ধর্মের সত্যরূপ। এদিকে অল্প বয়স থেকে যদি শিশু অন্তরে প্রবেশ করিয়ে দেওয়া যায়, তাহলে খুব অল্প বয়স থেকেই তা ভালো মানুষ হওয়ার প্রচেষ্টাটি শুরু হয়ে যাবে। এ কাজ একমাত্র সম্ভব পিতামাতার দ্বারা, কারণ সন্তান সন্ততি তাদের কাছে অধিক সময় অতিবাহিত করে। তাই তাদের মধ্যে সেবাবুদ্ধি, অপরের মঙ্গল কামনার ইচ্ছা যদি চালিয়ে দেওয়া যায় ইষ্টকথা বলা বা সদাচার পালনের মধ্যে, তাহলেই সেই সব ছেলেমেয়ে সঠিক বাঁচা বাড়ার ভিত্তিপ্রস্তরটি স্থাপিত হতে পারে। এরই সঙ্গে তাদের জীবন মনন ভরপুর হয়ে উঠবে ইষ্টচেতনায় এবং সে ব্রতী হয়ে সার্থক ইষ্টকর্মে। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।